ছোট্ট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরী এবং জনপ্রিয় অভিনেতা আরফান নিশু ইতিমধ্যেই নাটকে অভিনয় করে বেশ প্রশংসা কুড়িয়েছেন। ইতিমধ্যে 2 থেকে 3 বছর হল তারা দুজনেই বড় পর্দায় অভিষেক হয়েছে। আরফান নিশু তার অভিনীত সিনেমা দিয়ে এবং মেহজাবিন চৌধুরী তার অভিনীত সিনেমা দিয়ে ইন্ডাস্ট্রিতে রীতিমতো তাদের জায়গা পাড়া পাকাপোক্তভাবে করে ফেলেছেন। শোনা যাচ্ছে অবশেষে মেহজাবিন চৌধুরী এবং আরফান নিশোকে নিয়ে নতুন একটি সিনেমার কাজ শুরু হতে যাচ্ছে। সেই সিনেমা আমরা গেল 1 বছর আগে সেই সিনেমার নাম আমরা শুনতে পেরেছি। সেই সিনেমার নামটি হলো ফুলসিরাত। ইতিমধ্যে সেই সিনেমা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক আলোচনা সৃষ্টি হয়েছে। শোনা যাচ্ছে এই ঈদুল আজহায় মুক্তি পেতে যাচ্ছে মেহজাবিন চৌধুরী এবং আরফান নিশু অভিনীত এই সিনেমাটি ফুলসিরাত। আজকে এই ফুলসিরাতের নিউজ নিয়ে অনেকেই কথা বলতে শোনা যাচ্ছে। ছোট্ট পর্দার অন্যতম জনপ্রিয় ও আলোচিত জুটি আরফান নিশু ও মেহজাবিন চৌধুরী একের পর এক দর্শকপ্রিয় নাটক ও ওয়েব কন্টেন্টে অভিনয় করেছেন তারা। গড়ে তুলেছেন আলাদা এক ভক্ত শ্রেণী। তবে গত কয়েক বছর ধরে এই জুটিকে তার একসঙ্গে দেখা যায়নি, কারণ দুজনই পা রাখেছেন বড় পর্দায়। অবশেষে সেই অপেক্ষার অবসান হতে যাচ্ছে। প্রথমবারের মতো সিনেমায় একসঙ্গে দেখা যাবে নিশু এবং মেহজাবিনকে। প্রথমবারের মতো বাংলাদেশ সিনেমা ইন্ডাস্ট্রিতে মেহজাবিন চৌধুরী এবং আরফান নিশোকে সিনেমায় স্ক্রিনে দেখা যাবে। এর আগে নাটকে অনেক সময় অনেক চরিত্রে অনেকবার অনেক প্রেক্ষাগৃহে তাদের দুজনকে একসাথে দেখা গেছে। জানা গেছে জুটির প্রথম সিনেমার নাম ফুলসিরাত। গেল বছরের শেষের দিকে এ বিষয়ের একটি খবরও প্রকাশিত হয়েছে দৈনিক সকালে। সূত্রের বরাতে প্রকাশিত সেই খবরের সিনেমাটি কবে মুক্তি পাবে সেটা অজানা ছিল। তবে জানানো হয়েছে রোমান্টিক থ্রিলার ঘরানা এই সিনেমাটি নির্মাণ করেছেন বিকি জাহেদ, যিনি আগে থেকেই এই জুটিকে নিয়ে নির্মাণ করেছেন একাধিক জনপ্রিয় নাটক এবং ওয়েব ফিল্মস, যা দেখে সবাই প্রশংসা কুড়িয়েছে। ফুলসিরাত প্রযোজনা করেছেন FBF আলফা আই এন্টারটেইনমেন্ট প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়েছে সিনেমাটির কেন্দ্রীয় দুটি চরিত্রে আরফান নিশু ও মেহজাবিন চৌধুরীকে ভাবা হচ্ছে। তাদের সঙ্গে প্রাথমিক আলোচনা সম্পূর্ণ করা হয়েছে। এ মাসের সিনেমার একটি শুটিংয়ের কথা রয়েছে আর মুক্তির আগে আগামী ঈদুল আজহায়, মানে এই মাসেই তাদের সিনেমার কথা ইতিমধ্যে পরিপক্কভাবে করা হবে এবং ফুলসিরাত সিনেমা ঈদুল আজহাকে কেন্দ্র করে নির্মাণ করা হচ্ছে। যদিও এ বিষয়ে এখনও মুখ খুললেননি নির্মাতা ও সংশ্লিষ্ট শিল্পীরা, তবে প্রযোজনা প্রতিষ্ঠানের একাধিক সূত্রে নিশ্চিত করেছে বড়সড় আয়োজনের মধ্য দিয়েই শীঘ্রই সিনেমাটি আনুষ্ঠানিক ঘোষণা আসতে যাচ্ছে। মানে এ বিষয় নিয়ে কথা বললে শিল্পী এবং প্রযোজনা প্রতিষ্ঠানের মানুষরা কোনো কথা শেয়ার করতে চাচ্ছেন না, কিন্তু গোপন তথ্য অনুযায়ী খুব শীঘ্রই এই সিনেমার আনুষ্ঠানিক ঘোষণা আসতে যাচ্ছে। উল্লেখ 2023 সালে সুড়ঙ্গ সিনেমার মধ্যে বড় পর্দায় অভিষেক ঘটে আরফান নিশুর। এরপর দাগি সিনেমায় তিনি প্রশংসিত হন। সিনেমাটি মুক্তি পায় গেল ঈদুল ফিতরে, যেখানে তার সঙ্গে আছেন পূজা চেরি। রেদওয়ান রনি পরিচালিত এই সিনেমাটি বর্তমানে মাল্টিপ্লেক্সে প্রদর্শিত হচ্ছে। সত্য ঘটনা অবলম্বনে নির্মিত সিনেমাটি শাহজাহান নূর চরিত্রে অভিনয় করছেন নিশু, যা তার ক্যারিয়ারের একেবারে ভিন্ন অভিজ্ঞতা এনে দিয়েছে বলে জানিয়েছেন। নিশুর ভাষ্যে দম শুধুমাত্র একটি সার্ভাইভাল গল্প নয়, বরং এটি বহুস্তরের এক মানসিক সংগ্রামের কাহিনী, যেখানে বেঁচে থাকাই হয়ে ওঠে সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
এই লড়াই শুধু শারীরিক নয়, বরং মানসিক সামাজিক দিক থেকেও গভীর। সিনেমাটি রেশ কাটতে না কাটতেই নতুন সিনেমার খবর এলো এই অভিনেতা। অন্যদিকে মেহজাবিন চৌধুরীর বড় পর্দায় নিজের জায়গা তৈরি করছেন ধীরে ধীরে। প্রিয় মালতী ও সাবা ইতিমধ্যে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। দুটি সিনেমাই আন্তর্জাতিক চলচ্চিত্রে উৎসবগুলোতে পেয়েছে বেশ প্রশংসিত ও স্বীকৃতি। মানে মেহজাবিন চৌধুরী এবং আরফান নিশোর সিনেমা যদি ইন্ডাস্ট্রিতে আসতে চায়